আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। অষ্টম শ্রেণীর আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা তোমাদের বইয়ের ১১ পৃষ্ঠার যে ১২ নম্বর সৃজনশীলটি রয়েছে সেই সৃজনশীলটি সমাধান করব। তো এর আগে আমরা তোমাদের বইয়ের ১১ নম্বর যে সৃজনশীলটি ছিল সেটি সমাধান করেছি। তো তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। আর ফেসবুকে যদি আমাদের দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারো। তো ১২ নম্বর সৃজনশীলে আমাদের বেসিক্যালি ৩টা চিত্র দেওয়া হয়েছে। প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র। ওকে, আমরা চিত্রগুলো পরবর্তীতে ডিটেলস বলবো। এখন ক নম্বর প্রশ্নটা আমরা দেখে নিই। চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো। তাহলে এই যে চিত্রগুলো, এই চিত্রগুলো তারা আমাদেরকে বলেছে যে এগুলো দিয়াশলাইয়ের কাঠি দিয়ে তৈরি। তো প্রথম চিত্রটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এখানে দিয়াশলাই কয়টা, ১ ২ ৩। অর্থাৎ আমাদের প্রথম চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা কত, ৩। দ্বিতীয় চিত্র যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখি যে এখানে ১ ২ ৩ ৪ ৫। অর্থাৎ দ্বিতীয় চিত্রে আমাদের দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা কত, ৫টি। একইভাবে আমরা যদি তৃতীয় চিত্র দেখি, এখানে আমাদের দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। তাহলে তৃতীয় চিত্রে আমাদের দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা কত, ৭। এখন প্রশ্ন, ক নম্বর প্রশ্ন, চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো। তাহলে এটা ছিল আমাদের প্রথম চিত্র, এটা আমাদের দ্বিতীয় চিত্র, এটা আমাদের তৃতীয় চিত্র। তো এখানে এ ১ ২ ১ ২ ৩। তার মানে আমরা যদি খেয়াল করি আমাদের চতুর্থ চিত্রে যেটা হবে সেখানে কিন্তু এরকম ত্রিভুজ কয়টা থাকবে, ১টা ২টা ৩টা ৪টা। অর্থাৎ এখানে কিন্তু আরেকটা ত্রিভুজ আমাদের কি বাড়বে। ঠিক আছে, তো আমরা যদি প্রশ্নে আমাদের অ্যান্সারে চলে যাই তাহলে দেখো একদম ইজি কোয়েশ্চেন্স, যে চতুর্থ চিত্রটি হবে কেমন, ১ ২ ৩ ৪। অর্থাৎ এখানে আমাদের ত্রিভুজ থাকবে কয়টা, ৪টি। তো আমাদের কাঠির সংখ্যা বের করতে হবে। সেক্ষেত্রে আমরা যদি কাঠি গোনা শুরু করি, এখানে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯। অর্থাৎ চতুর্থ চিত্রে আমাদের কাঠির সংখ্যা কয়টি, ৯টি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমাদের খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্নটা কি, প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তো প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কিন্তু আমরা বের করেছি অলরেডি। সেটা আমাদের প্রথম যেই চিত্র, সেখানে আমাদের কাঠির সংখ্যা ছিল ৩। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা ছিল আমাদের কত, ৫। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা ছিল আমাদের ৭। এবং চতুর্থ যে চিত্র, সেখানে আমরা কাঠির সংখ্যা কিন্তু অলরেডি বের করেছি, সেটা কি ৯টি। এখন আমাদেরকে এটা কি করতে হবে, অঙ্ক করে আমরা এর পরের যেই চিত্র সেই চিত্রের কাঠির সংখ্যাটা আমরা বের করব। সেক্ষেত্রে আমরা কি পেয়েছি, আমরা কাঠির সংখ্যার একটা প্যাটার্ন আমরা পাই, সেটা ৩। ৩-এর পর আমরা ৫ পাইতেছি, ৫-এর পরে ৭, ৭-এর পর ৯, এরপর আমাদের পরবর্তী সংখ্যা এভাবে কিন্তু চলতে থাকবে। সেক্ষেত্রে আমরা ডট ডট দিয়ে দিলাম। এখন আমরা যদি খেয়াল করি এই ৩ থেকে ৫, এই এখানে আমাদের পার্থক্যটা কত, অর্থাৎ ৩ ৫ হইতে কত হয়েছে, কত করে বাড়তেছে, ২। সেক্ষেত্রে আমরা যদি পার্থক্য খেয়াল করি, প্রতি ক্ষেত্রে আমাদের পার্থক্য কত করে, ২ করে। তাহলে আমরা কাঠির সংখ্যার প্যাটার্ন লিখলাম, পার্থক্য আমরা ২। আমরা যদি খেয়াল করি ৩ থেকে ৫ হইতেছে, ৩ থেকে ২ যোগ হয়ে ৫ হইতেছে, আবার ৫-এর সাথে ২ যোগ হয়ে কত, ৭ হচ্ছে, ৭-এর সাথে ২ যোগ হয়ে কি ৯ হচ্ছে। তার মানে প্রতি ক্ষেত্রে আমাদের কি ২ করে আমাদেরকে কি ২ করে বাড়ছে, তাই না?
তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে যেহেতু প্রতি ক্ষেত্রে 2 করে আমাদের পার্থক্য হচ্ছে 2 করে হচ্ছে, সেক্ষেত্রে আমাদের তালিকার যে পরবর্তী সংখ্যা সেটাও কিন্তু 2 করে বাড়বে। তার মানে আমাদের তালিকার পরবর্তী সংখ্যাটা হবে কত? 9 যোগ 2 অর্থাৎ 11। খুবই সহজ। আমি বেসিক্যালি হচ্ছে সময় স্বল্পতার কারণে হচ্ছে অঙ্কটি লিখে রেখেছি যাতে করে আমাদের খুব কম সময় লাগে। আমি জাস্ট হচ্ছে এখন তোমাদেরকে অঙ্কটা বুঝিয়ে দেব। তো কারোর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কোয়েশ্চেন করতে পারো। তো এই ছিল আমাদের খ নম্বর প্রশ্ন। এরপরে গ নম্বর প্রশ্নে আমরা চলে যাই। শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন? অর্থাৎ আমরা যদি শততম প্যাটার্নটা তৈরি করি, এটা হচ্ছে কিন্তু আমাদের প্রথম প্যাটার্ন, এটা আমাদের দ্বিতীয় প্যাটার্ন, এটা হচ্ছে আমাদের তৃতীয় প্যাটার্ন। তো এভাবে কিন্তু শততম প্যাটার্ন তৈরি করতে আমাদের কাঠির সংখ্যা প্রয়োজন। আমরা যদি ম্যানুয়ালি হিসাব করতে থাকি তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে। ঠিক আছে, ধরো আমি এখানে 5 গুনলাম, এরপর 7, আবার চিত্র আঁকলাম, আবার 9 হইলো, আবার 9 থেকে আরেকটা চিত্র আঁকলাম, 11 হইলো। এভাবে যদি আমরা করি, আমাদের দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা আমরা গুনতে থাকি, তাহলে কিন্তু আমাদের কি অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা হচ্ছে একটা প্যাটার্ন বের করব। এই প্যাটার্ন বের করার পরে হচ্ছে আমরা কি করব? শততম যেই চিত্র, সেই চিত্রের কাঠির সংখ্যাটা খুব সহজেই বের করতে পারবো। তাহলে প্যাটার্নটা কীরকম হবে? আমরা যদি খেয়াল করি যে আমাদের খ নম্বরে আমরা কি পাইলাম? আমরা এই কাঠির সংখ্যার যে প্যাটার্ন সেটা আমরা কিন্তু খ নম্বরে বের করলাম। সেখান থেকে আমরা পার্থক্য হচ্ছে প্রতি ক্ষেত্রে 2 করে পাই। এখন এই পার্থক্যগুলা থেকেই কিন্তু আমরা হচ্ছে আমাদের এই কাঠির সংখ্যার যে শততম পদ, আমরা আমাদের প্যাটার্নটা কিন্তু বের করতে পারি। আমরা যদি আমাদের প্যাটার্নগুলা খেয়াল করি, সেক্ষেত্রে আমরা দেখি আমাদের প্রথম চিত্রে হচ্ছে কাঠির সংখ্যা হচ্ছে কত? 3। এই 3কে দেখো আমাদের প্রতি ক্ষেত্রে পার্থক্য হচ্ছে কত করে? 2 করে। আর আমাদের এইটা হচ্ছে আমাদের কি প্রথম চিত্র, তাহলে আমরা ক্রমিক দিতে পারি কত? 1। তাহলে 2 গুণ 1 কত হচ্ছে? 2। 3 2 হইতে আর কত বাকি থাকে? অর্থাৎ 2 তো হচ্ছে, আর কত লাগবে আমাদের? 1 লাগবে। এই 1কে আমরা কি করলাম? যোগ করলাম। ওকে, একইভাবে আমাদের দ্বিতীয় চিত্র, এ হচ্ছে আমাদের পার্থক্য। প্রতি ক্ষেত্রে আমাদের পার্থক্য হচ্ছে কত করে? 2 করে। এবং এটা ছিল আমাদের প্রথম চিত্র। দ্বিতীয় চিত্রের জন্য আমরা ক্রমিক দিলাম কত? 2। তাহলে 2 আর 2 গুণ করলে কত হচ্ছে? 4। 5 হইতে কত লাগবে আমাদের? 1। অর্থাৎ 2 গুণ 2 যোগ হচ্ছে আমাদের কত? 1। এরপরে তৃতীয় চিত্রটা তোমরা খেয়াল করো। প্রতি ক্ষেত্রে পার্থক্য হচ্ছে কত? 2 করে। এটা হচ্ছে আমাদের, এ হচ্ছে আমাদের প্রথম চিত্র 1, দ্বিতীয় চিত্রের জন্য ক্রমিক 2, তৃতীয় চিত্রের জন্য ক্রমিক 3। অর্থাৎ 3 দুগুণ হচ্ছে আমাদের 6, আর 7 হইতে কত লাগবে আমাদের? 1 লাগবে। এই জন্য আমাদের কি করতে হয়েছে? 1টাকে আমরা যোগ করলাম। এরপর যদি আমরা চতুর্থ চিত্র বের করি, চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 9। দুঃখিত, এখানে জায়গা না হয় আমি এখানে লিখেছি। তো প্রতি ক্ষেত্রে পার্থক্য হচ্ছে 2, আমাদের চিত্র হচ্ছে 4 নম্বর। তাহলে 2 গুণ 4, দুগুণ হচ্ছে 8, আর থাকতেছে কত? 1। 8 একে হচ্ছে কত আমাদের? 9। তাহলে এখান থেকে একটা জিনিস হচ্ছে স্পষ্ট যে আমাদের প্রথম যেই সংখ্যা সেটা হচ্ছে পার্থক্য থাকতেছে আমাদের, দ্বিতীয় যে সংখ্যাটা সেটা হচ্ছে আমাদের ক্রমিক, আর সাথে কি হচ্ছে? প্রতি ক্ষেত্রে আমাদের কিন্তু 1 হচ্ছে যোগ হচ্ছে। তো এই জিনিসটা যদি আমরা খেয়াল করি, আমরা হচ্ছে শুরুতেই কতম যেই চিত্র আমাদের সেটার ইয়েটা আমরা বের করব, প্যাটার্নটা আমরা বের করব। তাহলে কতম চিত্রে আমাদের কাঠির সংখ্যা কত? এই যে 2 থাকতেছে পার্থক্য। আমরা কততম চিত্র বের করতেছি? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে আমরা বের করতেছি কতম চিত্র। সেক্ষেত্রে আমাদের গুণ হবে ক, আর প্রতি ক্ষেত্রে আমাদের পার্থক্য কত? 1। তাহলে 2 ক এর সাথে আমরা যোগ করব হচ্ছে 1। এটাই কিন্তু আমাদের প্যাটার্ন। অর্থাৎ প্যাটার্নটি হচ্ছে আমাদের 2 ক যোগ 1। এই যে বীজগাণিতীয় রাশি, এই রাশিটাকে হচ্ছে কি করে? সমর্থন করে। তাহলে আমরা আমাদের কি প্যাটার্নটা পেয়ে গেলাম। তো প্যাটার্ন যেহেতু আমরা পেয়ে গেলাম, তাহলে আমাদের যে প্রশ্ন সেটি হচ্ছে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশলাই কাঠির প্রয়োজন।
এখন আমরা খুব সহজে এটা বের করতে পারি যে শততম চিত্রে কাঠির সংখ্যা হবে এই যে কয়ের জায়গায় আমাদের যখন চিত্রগুলো ছিল প্রথম চিত্রের জন্য আমরা কি দিয়েছিলাম 1, দ্বিতীয় চিত্রের জন্য দিয়েছি 2, তৃতীয় চিত্রের জন্য হচ্ছে আমাদের 3, চতুর্থ চিত্রের জন্য 4। তাহলে এখন যখন শততম চিত্র আসছে তাহলে আমরা কয়ের জায়গায় কত দিব? 100। তার মানে 2 গুণ 100 যোগ 1। 2 গুণ 100 হচ্ছে কত আমাদের? 200। আর যোগ হচ্ছে কত? 1। তাহলে 200 যোগ 1 কত? 200। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তারপরেও কারো কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাতে পারো। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে পারো, লাইক কমেন্ট শেয়ার করতে পারো। আর হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।